বাশার ভাই বলেন তাহলে শেষ কথাটা বলে যান আপনি তাহলে। আচ্ছা ভাই, শেষ কথা আমি তো ওই যে বলছি আমি এগুলো বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করব, এবং যে মানে যে ব্যাখ্যাটা এস্টাবলিশ আসছে, যেটা ব্যাখ্যা আছে সেগুলোই আমি জানার চেষ্টা করব, এবং আমার কাছে যদি কোনো কারণে মনে হয় যে আপনাদের হয়তো বোঝার ভুল হচ্ছে, আমি হয়তো আপনাদেরকে সেগুলো আমি খণ্ডন করার চেষ্টা করব। তবে আমি আগে নিজে জানার চেষ্টা করব অবশ্যই। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যেহেতু আমরা ধরেন যে মুসলমান বিশ্বাস করি, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন যে বলতেছেন যে শিশু ধর্ষক ছিলেন, বা এটাকে আমাদের কিন্তু একটু খারাপ লাগে। এখন আপনি যে বলতেছেন আমাদের বাক স্বাধীনতা, কোনটা এটা কিন্তু কোনটা আসলে খারাপ লাগে? না, না, না দাদা বাশার ভাইয়া, কোনটা খারাপ লাগে? শিশু ধর্ষণ খারাপ লাগে নাকি নবী মোহাম্মদ শিশু ধর্ষণ করেছে এইটা যে আমরা বলতেছি যে খারাপ কাজ করেছে এটা খারাপ লাগে? কোনটা খারাপ লাগে? যে আপনারা যে বলতেছেন যে উনি শিশু ধর্ষক ধর্ষক ছিল, আসলে এটা কিন্তু প্রমাণিত বিষয় যে অনেক এগুলো অনেক অনেক আলেমরা কিন্তু প্রমাণ দিয়েছেন যে এটা ধর্ষণ ছিল না। যেমন একজন আলেম কি প্রমাণ দিয়েছেন আমাদেরকে একটু এনলাইটেন করবেন বাশার ভাইয়া? আহ, যেমন ব্রাদার রাহুল আছে, উনি কিন্তু আসাদ নূর ভাইয়ের সাথে একটা ব্রাদার ডিবেটে। রাহুল কি, সরি ব্রাদার রাহুল কি ইয়া সরি বিআর রাহুল উনি কি আলেম, মানে উনি কি ইসলামিক কোনো কোনো উনি ফারাজ রিলিজিয়াস? ভাই, যতটুকু উনি যতটুকু ফারাজ জি। ভাই, বাশার ভাই আমি একটা জিনিস একটু দেখাতে চাচ্ছি। ব্রাদার রাহুলের সাথে আসাদ নূরের যে বিতর্কটা সেটা আমি দেখেছি এবং ব্রাদার রাহুল যে একজন চরম রকমের মিথ্যুক। সে যে কোরআন, হাদিস ২ টা নিয়ে মিথ্যা সহবাস কথা মানে বলেছে। একই সাথে বসবাস করার এইটার অরিজিনেটর কে আসিফ ভাই? ভাই সহবাস মানে সহবাস নাকি হ্যাঁ, হ্যাঁ, মানে এত বড় না বাটপার, এত বড় বাটপার ভাই ইসলাম নিয়ে যে ইসলামে বিশ্বাস করে আমি মনে করি না সে ইসলামে বিশ্বাস করে। কারণ ইসলামে বিশ্বাস করলে কেউ ইসলামকে নিয়ে, কোরআন হাদিসকে নিয়ে এত বড় বাটপারি করতে পারে না ভাই। এটা একটা অসম্ভব ব্যাপার। এটা আসলে সম্ভবই না। আমি আপনাদেরকে এই জিনিসটা একটু দেখাতে চাচ্ছি যে আ ব্রাদার রাহুল কি মিথ্যা কথা বলেছে। আমি একটু স্ক্রিনে একটু দেখায় দিই যেহেতু উনি তুললেনি। আ সেহেতু দেখাইতেই হচ্ছে। ব্রাদার রাহুল তো ভাই কোরআন হাদিস নিয়ে মিথ্যা কথা বলে। মানে সে কোরআন হাদিস নিয়ে যে মিথ্যা বলে তার তো বিবি তালাক হয়ে যায়। তার তো মানে তার তো মানে সে তো কাফের হয়ে যায়। দেখেন আমি একটু বের ক বে ছাড়তেছি এই ভিডিওটা একটু দেখেন, হ্যাঁ? আচ্ছা চলুন, যে আল্লাহ নবী নাকি ৯ বছরে আয়েশাকে সেক্স করেছে। মিথ্যা কথা। কোথায় আছে? বলা হয়েছে বাসর করা। বাসর মানে সেক্স। নাস্তিকদের মতে সেক্স ছাড়া কিছু নাই। বাসর করা মানে কি? বাসর কাকে বলে? যে কক্ষে ঢোকে সেটাকে বাসর বলে। যে ঘর, ওই কক্ষে ঢুকলে বাসরের জন্য সেক্স করতে হবে। আপনাকে কে বলেছে? কোন ডিকশনারিতে পেয়েছেন? একটা ডিকশনারি পেশ করেন যে বাসর মানে সেক্স করতে হবে। চলুন আমরা এখানে দেখে নিই। আরবি শব্দ যেটা আছে আদখুলু আলা, এই শব্দের অর্থ মানে দেখতে যাওয়া, সাক্ষাৎ করা, পরিদর্শন করা। বাংলা অনুবাদ ৫ মিনিট সময় আছে রাহুল ভাই। জি, বাংলা অনুবাদে পরিদর্শন করা, বাসর করা আছে। কিন্তু বাসর মানে যে সেক্স করা কোথায় পেয়েছেন? গুগল দেখেন। বাসর কাকে বলা হয়? যে ঘরে স্বামী-স্ত্রী মিলিত হয়, সেক্স করার জন্য না, এমনি মিলিত হয়, সেটাকে বাসর বলা হয়। কুরিয়া থেকে দেখেন একই কথা বলছে। যে বিয়ের দিন রাতে স্বামী-স্ত্রী যেখানে যে কক্ষে মিলিত হয়, মানে সেক্সের উদ্দেশ্যে না, এমনি তারা দেখা করছে। এটাকে বাসর বলা হয়। বাসর মানেই সেক্স করতে হবে, কে বলেছে? আচ্ছা আমরা দেখলাম যে ব্রাদার রাহুল বলতেছে বাসর করা কোথায় পেয়েছে। বাশার ভাই আপনি এই হাদিসটা একটু পড়ে শোনাবেন আমাদেরকে? এখানে এই আবু দাউদ শরীফের এই হাদিসটাতে কি লেখা আছে? বা এই বিষয়ে আমি শুনেন, এই বিষয়ে একটা কথা আমার আছে। আমি যেহেতু আলোচনাটা শুনেছি, আসলে ২ ধরনের হাদিস আছে। মানে একটাতে বলা না, না, হয়েছে না, সহবাস। ভাই আপনাকে আমি সেটা জিজ্ঞেস করি নাই ভাই। আপনি জাস্ট আমাদেরকে একটু আমাদেরকে একটু পড়ে শোনান। যখন যখন আপনাকে ওইটা জিজ্ঞেস করব তখন ওইটা আপনি বইলেন অসুবিধা নেই। কিন্তু এইটা আমি একদম মানে সহিহ আবু দাউদ শরীফ থেকে সহিহ হাদিস দেখাচ্ছি। এইখানে ভাই কি লেখা আছে? ওই ব্রাদার রাহুল বলল, "কোথায় পেয়েছেন বাসরে সহবাস করেছে? কোথায় পেয়েছেন সেক্স করেছে? এ ভাই বাসর মানে হচ্ছে খালি একত্রে বসবাস করা। কোথায় পেয়েছেন?" না, এটা কি না ভাই, আমরা এটা হচ্ছে নিজেরা উনার ভাই। নাস্তিকরা কি নিজেরা বানিয়েছে নাকি সহিহ হাদিস গ্রন্থের ভিতরে লিখিত আছে ভাই? না, এটা উনার হয়তো মাথা থেকে ওই মুহূর্তের জন্য ইয়ে হয়ে গেছিল। আপনাকে কি জিজ্ঞেস করছি ভাই? বাশার ভাই আপনাকে কি জিজ্ঞেস করছি? একটু প্রশ্নটা শুনে উত্তরটা দেন। এটা কি সহিহ হাদিসের ভিতরে আছে নাকি নাস্তিকরা নিজেদের মাথা থেকে বের করছে? একটু বলেন। না, না, সহবাস করছে, এটা তো ওলামায়ে কেরামই বলেন যে সহবাস হইছে। তাহলে এবং হাদিসেও আছে রাহুল যে। যে বলল, "কোথায় পেয়েছেন? কোথায় মিথ পেয়েছেন?" মিথ্যা কথা, না, 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 মিথ্যা না, না, কথা। হ্যাঁ, মিথ্যা মিথ্যা কথা। না ভাইয়া, মিথ্যা কথা বলছে। আমি আপনাকে যেটা বলতেছি ধরেন যে না, না, একটা না, আপনি জিনিস যেটা সঠিক বলতেছেন ব্যাখ্যা আছে। না, না, জি। না, যেটা বলতেছেন সেটা তো শুনবো না। রাহুল কি বলেছে আপনি একটু আবার শুনেন, আবারও ছাড়ি একটু শুনেন। আচ্ছা শুনতে চলুন, হবে না ভাই। যে আল্লাহ নবী নাকি ৯ বছরে আয়েশাকে সেক্স করেছে। মিথ্যা কথা। কোথায় আছে? বলা হয়েছে বাসর করা। বাসর মানে সেক্স। নাস্তিকদের মতে সেক্স ছাড়া কিছু নাই। বাসর করা মানে কি? বাসর কাকে বলে? যে কক্ষে ঢোকে সেটাকে বাসর বলে। যে ঘর, ওই কক্ষে ঢুকলে বাসরের জন্য সেক্স করতে হবে। আপনাকে কে বলেছে? কোন ডিকশনারিতে পেয়েছেন? একটা ডিকশনারি পেশ করেন যে বাসর মানে সেক্স করতে হবে। চলুন আমরা এখানে দেখে নিই। আরবি শব্দ যেটা আছে আদখুলু আলা, এই শব্দ আচ্ছা এই যে হাদিস গ্রন্থে যে লেখা, এই কোথায় পেয়েছেন? মিথ্যা কথা। মিথ্যা কথা যে বলল, রাহুল যে মিথ্যা কথা বলল, এটা নাকি নাস্তিকদের মাথায় নাকি সারাক্ষণ সেক্স থাকে, এজন্য নাকি নাস্তিকরা নাকি বাসর বলতে সেক্স বুঝেছে। ভাই আবু দাউদ, ইমাম আবু দাউদ, হেও কি নাস্তিক ছিল নাকি বাশার ভাই? না, আমি আপনাকে ওটা বলতেছি না। এটা ৯ বছর বয়সে উনার সাথে সহবাস হয়েছে। এখন আমার যে কথা, এই যে এটা যে শিশু ধর্ষণ আপনারা বলতেছেন, বা তার মানে কথা প্রসঙ্গ চেঞ্জ করে না। রাহুল কি মিথ্যা বলছে নাকি রাহুল কি এই হাদিস পড়ে নাই মনে করছেন? সে এই হাদিস না পইড়া এই ওয়াজ করে?
আমি বলতেছি যে হয়তো ওই সময় উনার মাথা থেকে এটা আউট হয়ে আরে ওই গেছিল। উনি সময় হয়তো মাথা থেকে ও তো বলল যে নাস্তিকরা নাকি মিথ্যা বলতেছে। সে তো সরাসরি অভিযোগ আরোপ করল নাস্তিকরা নাকি মিথ্যা কথা। আচ্ছা ঠিক আছে। এইটা যদি একটা যে একটা ছোট ভুল হয়ে মানুষ থাকতে তো পারে। ভুল ঠিক করতেই পারে আছে? ভাই। এটা হ্যাঁ, তো তার ঠিক ভুল। আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি যদি বলেন যে হ্যাঁ, সে একটা ভুল বইলা ফেলাইছে এটা ঠিক আছে। আচ্ছা, একটা ভুল বলে নাই ভাই। অনেকগুলা মিথ্যা কথা বলছে। অনেকগুলা মিথ্যা কথা আরেকটা দেখাচ্ছি দেখেন। ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ। এইজন্য তাকে বলা হয়েছে জি না, এখানে একজন মেয়ে তার বয়স হয়ে গেছে, ফিজিক্যাল ফিট হয়ে গেছে, কিন্তু এখনো মেন্স হয়নি। আশা করি সে ভালো করে বুঝে নেন। নিরপেক্ষ দৃষ্টি দিয়ে সকলে শুনুন। একজন মেয়ে 18 বছর পার হয়ে গেছে, 20 বছর পার হয়েছে, কিন্তু মেন্স হয়নি। মেন্স হয়নি। এই মেয়েটার যদি ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, তাকে 3 মাস ইদ্যত পালন করতে হবে। ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ। এইজন্য তাকে বলা হয়েছে জি না। আচ্ছা হ্যাঁ, এটা তালাক 65 নাম্বার। তিনি এটা নিয়ে আসতে চাচ্ছিলেন বারবার, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন। দেখেন এখানে কি বলছে আল্লাহ, যাদের এখনো ঋতুকাল শুরু হয়নি তাদের 3 মাস ইদ্যত পালন করবে গর্ভবতী নারীদের। মানে যেসব মেয়েদের এখনো ঋতু আসেনি তাদের যদি স্বামী তালাক দেয় তাহলে 3 মাস তারা কি করবে? তারা ইদ্যত পালন করবে। কেন করবে? ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ। এইজন্য তাকে বলা হয়েছে জি না। ভাই এই রাহুল যেটা বলল যে আ নাস্তিকরা নাকি এটা এই আয়াত থেকে বুঝে নিয়েছে যে না তাহলে মনে হয় শিশু বিবাহ বৈধ জিনা। এই কথাটা যে বলল বাশার ভাই, আপনি কি এই কথাটা রাহুলের এই কথাটা শুনেছেন? এটা আমি মানে স্পষ্ট হয়নি। এখন মানে এটা উনি কি বলতেছে? উনি কি বোঝাতে চাচ্ছেন? এটা আচ্ছা আমি স্পষ্ট আবার হয়নি। শুনেন, আবার জি। শুনেন। মানে যেসব মেয়েদের এখনো ঋতু আসেনি তাদের যদি স্বামী তালাক দেয় তাহলে 3 মাস তারা কি করবে? তারা ইদ্যত পালন করবে। কেন করবে? ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ। এইজন্য তাকে বলা হয়েছে জি না। আচ্ছা এটুক শুনতে পেয়েছেন? এখানে কি বলল? নাস্তিকরা বুঝে নিয়েছে তাহলে মনে হয় শিশু বিবাহ বৈধ। জি না। এটা শুনতে পেয়েছেন ভাই? এটা শুনতে পেয়েছি কিন্তু উনি কি বলতেছে এটা আসলে মানে নাস্তিকরা কি মনে করছে মানে না শিশু বিবাহ বৈধ নাস্তিকরা মনে করেছে যে শিশু নাকি বিবাহ শিশু বৈধ। সহবাস বৈধ? শিশু বিবাহ বৈধ। উনি বলতেছে নাস্তিকরা নাকি এইটা বুঝে নিয়েছে যে শিশু বিবাহ বৈধ। কিন্তু উনি এখন বলবে যে জি না। তার মানে এই কথাটা আসলে নাস্তিকদের এই দাবিটা আসলে সত্য না। আপনি কি আবারও শোনাবো? না এটা তো বছর, বছর ধরে এমনিতেই জানা কথাই যে শিশু বিবাহ বৈধ। সব জায়গাতেই দেখা যাচ্ছে আচ্ছা তাহলে ছোটকালে অনেকের বিয়ে রাহুল হয়। কি বলল? রাহুল কি বলল? আবার একটু শুনেন। তারা এটা আমি ইদ্যত পালন ক্লিয়ার করবে। হয়নি। কেন এটাই করবে? বলতেছি আমি। ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ। এইজন্য তাকে বলা হয়েছে জি না। আচ্ছা কি বলল? ভাই আবার একটু বলেন তো কি বলল? না নাস্তিকরা উনি বুঝে বলতে নিয়েছে শিশু বিবাহ বৈধ? জি না। এটাই তো বলল, তাই না? এটা হয়তো উনি উনার মিস্টেক আচ্ছা থেকে বলেছে। ক্লিয়ার বাকি করে শিশু ক্লিয়ার করে দিই। বিবাহ তো থামেন বৈধ। থামেন 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 ক্লিয়ার করে দিই। আপনার এই যে বলদের বলদ এই বলদ বলতে যাচ্ছিল হয়তো বা শিশু সহবাস বৈধ, বলে বলে ফেলেছে শিশু বিবাহ বৈধ। হ্যাঁ, শিশু হ্যাঁ, বিবাহ হ্যাঁ, তো আমি এটাই এমনিতেই বলতে বৈধ। চাচ্ছি ভাই। এটাই বলতে ও চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা বলদটা তাহলে এই ভুলটা করছে। বাট তাহলে শিশু সুহব্বত যে বৈধ কিনা এটা হাদিসটা আছে ভাই, মানে এটা রেফারেন্স আছে ভাই, এখনই দেখাই দিবেন। এখনই জি দেখা আছে দিব। ভাই, প্লিজ অসুবিধা একটু নেই। দেখেন। ভাই শিশুর সাথে যৌন সম্পর্ক বৈধ। সরাসরি সৌদি আরবের একদম স্ট্যান্ডিং কমিটির ফতোয়া দেয়া আছে এই বিষয়ে। আমি আপনাকে কিন্তু বের করে কিন্তু দেখাচ্ছি। আসিফ ভাই, হ্যাঁ, এর আগে আমাকে একটু বলেন তো ভাই, ডিকশনারি কি? এই জিনিসটা কি জিনিস? যে ডিকশনারিতে যে খুঁজে দেখবো এই ডিকশনারি। ডিকশনারি জিনিসটা কি? এটা তো এই রাহুল তো একটা অশিক্ষিত মানে মোবাইল ফোনের দোকানদার ছিল। হ্যাঁ? এটা তো একটা অশিক্ষিত মূর্খ। ভাই এটাকে এটা কিন্তু ভাই এটা কিন্তু আমি একটু বিরোধী। একজন মানুষের পেশা নিয়ে বা তার একটা কোন আমি ধরেন যে কথার কথা আমি মাটি কাটি। এটা নিয়ে কিন্তু আপনি আমাকে খোঁটা দেওয়া এটা আমি মনে না, করি ঠিক না। না এটার প্রয়োজন আছে কারণ হচ্ছে সে যদি একজন শিক্ষিত বা এই বিষয়ে মানে পণ্ডিত হইতো তাহলে তো আমি কথা বলতাম না। সে একটা মোবাইল দোকানদার ছিল। মোবাইল দোকানদারি না, করতে, উনি করতে সে অবশ্যই হয়তো সেই জাকির নায়েকের ওয়াজ শুনছে সে। জাকির নায়েকের ওয়াজ শুনতে, শুনতে সে আলেম হয়ে গেছে। আলেম তো ভাই এভাবে হওয়া যায় না। আলেম হওয়ার একটা পদ্ধতি আছে। সেই পড়ালেখা আছে। মানে কিন্তু এই লোক তো আলেমও না। এই লোক হচ্ছে মানে ইসলাম প্রচারক এবং ইসলামের নামে ধান্দাবাজ। সে হচ্ছে ওয়াজ করে টাকা খায়। যেই জিনিসটা সরাসরি ইসলামে নিষিদ্ধ যে কোরআনের ইলম দিয়া নবী মুহাম্মদের সরাসরি হাদিস আছে ভাই। কোরআন শিক্ষা দিয়ে বা ইসলাম শিক্ষা দিয়ে যে একটা ধনুকও নিবে, একটা ধনুকও যদি সে কেউ গ্রহণ করে তাহলে তার জাহান্নামে তার অবস্থান হবে। আমি আপনাকে সেটা একটু পরে বের করে দেখাচ্ছি। না আসিফ ভাই এটা আমি জানি ভাই। এটা আমি একটা অবশ্যই জানি। কোরআন শিক্ষা দিয়ে একটা কোন টাকা পয়সা নেওয়া জায়েজ নাই। কিন্তু আসিফ ভাই আপনি কি কোনো ডিকশনারি থেকে দেখাতে পারবেন যে ধনুক আর টাকা একই জিনিস? এটা আমরা একটু পরে আসতেছি ভাই। ওইটাতে আমি একটু পরে যাব। সে যে বাটপার, সে যে ধান্দাবাজ, সে যে নবীর হুকুম মানে না। নবীর হুকুম না অমান্য করে সে টাকা নেয়, ওয়াজ করে ভাই টাকা নেয়। এটা ভাই আমি একটু ওই পরে বিষয়ে আপনাকে পরে আসবো ভাই। ওই বিষয়ে পরে আসবো। কিন্তু ভাই আমি যেটা আমি আপনাকে পরে দেখাবো। আপনাকে আমি যেটা আগে দেখাচ্ছি যে আপনি যদি এটাও বলতে চান যে রাহুল এটা বোঝাতে চাইছিল যে সহবাস করা বৈধ না। কিন্তু ভাই এখানে পার্মানেন্ট কমিটি অফ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা মানে সৌদি আরবের সর্বোচ্চ পর্যায়ের যারা আলেম, সারা পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের যারা আলেম এখানে দেখেন নাম দেয়া আছে। শায়েখ সালেহ আল ফাউজান, আব্দুল আজিজ, তারপর হচ্ছে গিয়ে বিন বাজ এবং বকর আবু জায়েদ। এই যে বিন বাজ ছিলেন গ্র্যান্ড মুফতি ছিলেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। শায়েখ সালেহ আল ফাউজান এখনকার গ্র্যান্ড মুফতি হচ্ছে এই যে আব্দুল আজিজ বর্তমানের গ্র্যান্ড মুফতি।
এইটা হচ্ছে সারা পৃথিবীর সবচাইতে বড় ইসলামিক স্কলার যারা আছে, যাদের ধারে কাছে কোনো মানে কোনো বাংলাদেশের আলেম যাদের ধারে কাছেও গিয়ে বসতে পারে না, এত সাহসও নাই বাংলাদেশের কোনো আলেমের যে তাদের পাশে গিয়ে বসবে। এইটার সাহসও যাদের নাই, যে বাংলাদেশের। এইটা হচ্ছে সেই পরিমাণ উঁচু স্তরের আলেমদের ফতোয়া। এখানে লেখা এই যে শিশু মেয়ের সাথে বিবাহ করা এবং যৌন সঙ্গম করা উভয়ই ইসলামে সমস্ত উম্মতের জন্য বৈধ। ভাই আপনি কি ইংরেজি পড়তে পারেন বাশার ভাই? জি, কিছুটা পারি। তাহলে আপনি যদি ইংরেজিটা একটু পড়ে শোনান আমাদেরকে দয়া করে, তাহলে আপনি অনুবাদও আপনি করেন তাইলে ভালো হয়। একটু পড়ে শোনাতে পারবেন? পড়ে শোনাতে পারতাম, কিন্তু আমার মানে স্ক্রিনে ওভাবে ছোট, ছোট লেখা হচ্ছে তো মানে একটু আচ্ছা, ক্লিয়ার আমি আসতেছে আমি না। দুই তার আঙ্গুল এজন্য দিয়ে দুই আঙ্গুল দিয়ে জুম ইন করেন, মোবাইল ছবি যেভাবে জুম ইন করেন 2 আঙ্গুল দিয়ে ওকে, জুম ওকে, ইন ওকে, করেন। হ্যাঁ। না পারলে বলেন আমি পড়ে শোনাচ্ছি, আপনি জি, অনুবাদ আপনি করে পড়ে দিবেন শোনান নাকি? ভাই। জি, আপনি পড়ে আচ্ছা ঠিক শোনান। আছে। আচ্ছা এখানে লেখা আছে যে কোয়েশ্চেন করা হয়েছে এখানে কমিটিকে। Is it true that Prophet marriage to Aisha while still young was one of the particularities or was it a legislation for the whole ummah? Is it permissible to consummate the marriage? মানে প্রশ্ন করা হয়েছে যে এটা কি শুধুমাত্র নবীর জন্য প্রযোজ্য ছিল যে বাচ্চা মানে শিশু আয়েশাকে বিয়ে করা এবং তার সাথে যৌন সঙ্গম করা, এটা কি শুধুমাত্র নবীর জন্য প্রযোজ্য ছিল নাকি সমস্ত উম্মতের জন্য প্রযোজ্য? দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ ফতোয়া নাম্বার 18734। উত্তরে বলা হচ্ছে ইজ ইট ট্রু, না এটা এখানে কোয়েশ্চেনটা ছিল, অ্যান্সার বলা হচ্ছে দ্য প্রফেট, এখানে বলা হচ্ছে হি কনজুমেটেড দ্য ম্যারেজ ইন আল মাদিনা when she was 9 years old। এই কথাটার মানে তো বুঝতে পারছেন বাশার ভাই নাকি? জি, জি, জি। আচ্ছা অ্যাকচুয়ালি দিস ইজ নট এ পার্টিকুলারিটি জাস্ট ফর হিম। মানে এখানে বলা হচ্ছে আসলে এটা শুধুমাত্র তার জন্য প্রযোজ্য না। পরের লাইনে বলা হচ্ছে দাস ইট ইজ পারমিসিবল টু কন্ট্রাক্ট দ্য ম্যারেজ অফ অ্যান ইমেচিওর গার্ল অ্যান্ড কনজুমেট ইট। এবার আপনি এই কথাটার মানেটা কি, বাংলাটা কি একটু বলেন? আপনি বলে দেন ভাই, আমি তো আচ্ছা, আমি যেটা বুঝছি স্যার আমি লজ্জা আমি পায় না, হয়তো ভুল বলেন। বুঝে থাকতে পারি। যতদূর না বুঝছেন ফারাজ ভাই, ওদূরই বলেন, আসিফ ভাই। আমি আচ্ছা ঠিক আছে বলেন। বাশার ভাই বলেন। যতদূর বুঝছেন ওদূরই বলেন, সমস্যা নেই। হ্যালো? হ্যাঁ, বাশার ভাই হ্যাঁ, যতটুকু বাশার বুঝছেন ভাই ততটুকুই বলেন। যতটুকু বুঝেছেন অতটুকুই আমাদেরকে একটু বুঝান। মানে এখানে ফতোয়াতে যেটা বলতেছে যে এটা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে 9 বছর বয়সে সহবাস করা বৈধ ছিল এরকম না, বরং উম্মাহের জন্য মানে 9 বছর বয়সে যদি সে উপযুক্ত মানে নো, এখানে উপযুক্ত, আমি নো, এটা আমি নো, নো, অর্থ করলাম। নো, নো, অ্যা বাশার ভাই এ একটু ভুল হয়েছে, একটু সামান্য ভুল হয়েছে। জিনিসটা কি, জি, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে কি শুধুমাত্র নবী মোহাম্মদের যৌন সঙ্গমটা বৈধ না? নবী মোহাম্মদের জন্য এটা বৈধ না, যেহেতু নবী মোহাম্মদ আয়েশাকে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিয়ে করছে এবং চুয়াবত করেছেন, সেহেতু এটা সবার জন্য বৈধ, প্রত্যেক উম্মাহার জন্য বৈধ। এটা জি, এটা এখানে বলা হয়েছে। দিস ইজ পারমিসিবল টু কন্ট্রাক্ট দ্য ম্যারেজ অফ অ্যান ইম্যাচিউর গার্ল, মানে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে করা এবং কনজুমেট করা মানে সুহবত করা অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে, এটা সবার জন্য কি বৈধ। জি বাশার ভাই, ভাই, এটা বাশার জি, ভাই এই এটা ফতোয়াতে ইমেচিউর গার্ল শব্দটা আছে। মানে হচ্ছে নাবালিকা মেয়ে। নাবালিকা মেয়ের সাথে বিবাহ, যৌন সঙ্গম এবং বিবাহ ২ টাই সমস্ত উম্মতের জন্য বৈধ। এইটা ভাই স্ট্যান্ডিং কমিটির ফতোয়া। অথবা এমনও করা যেতে পারে যে অপ্রাপ্ত বয়স্ক। অপ্রাপ্তবয়স্ক মানেই নাবালিকা। এটা ধরা যেতে পারে, কিন্তু যেটা অর্থ ওটাই করলাম আরকি। আচ্ছা ঠিক আছে করেন আপনি, আপনার যদি সুখ পান এখন যে বলতেছি ধরেন যে আপনার ৯ যদি বছর, জি, আপনার কাছে জি, যদি ৯ মনে হয় বছর, এতে এতে একটু জিনিসটা একটু লাইট হয়ে গেল, হজম জি। করতে একটু সুবিধা হয়ে গেল। মানে এটা অপ্রাপ্তবয়স্ক বললে আর এত খারাপ আমার শোনাইতেছে না। নবী নাবালিকা মেয়ের সাথে সুহবত করেনি, আমার নবী অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে সুহবত করেছে, আলহামদুলিল্লাহ। ভাই না, আমি যেটা শুনেন ভাই, আমি বলি। এই যে আপনাদের যে অভিযোগটা, এটা কিন্তু তখনকার সময়ে প্রচলিত ছিল। মানে এটা তখনকার সময় প্রচলিত ছিল নাকি ছিল না সেটা নিয়ে এখন কথা হচ্ছে না ভাই। এইটা যে সমস্ত উম্মার জন্য এখন পর্যন্ত প্রযোজ্য, সেটা তো এই ফতোয়া থেকে পরিষ্কার নাকি জায়েজ ভাই? আছে। জি, জায়েজ আছে। এটা জায়েজ বলতেছে আছে। যে জায়েজ আছে। জায়েজ আছে। এখন পর্যন্ত জায়েজ আছে নাকি? বাচ্চা আচ্ছা ভাই, মেয়ের সাথে? এখনো দেখেন, আমি কিছুদিন আগেও কিন্তু একটা নিউজ তাহলে দেখলাম ভাই যে আমার প্রশ্ন হচ্ছে রাহুল যদি সেটাও বলে থাকে যে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে করা যাবে না, এটাও যদিও সে বুঝায় থাকে, তাহলেও তো সে মিথ্যা কথা বলছে ভাই। তাহলে তো সে তো একটা বাটপার। সে তো একটা অশিক্ষিত মূর্খ মোবাইলের দোকানদার বাটপার। না, উনি আপনি এই কথা ভাই, এটা আমি একদম সিওর যে উনি এটা বোঝাতে চান না। উনি বলছে যে ফিজিক্যাল, উনি যদি সে যদি সক্ষম হয় তার সাথে ও সহবাসে। শশা খেজুর খাওয়ায়া নবী নাকি অপেক্ষা করতেছিল। ভাই সে যে আপনার নবীকে কত বড় ভাই, এটা অপমান কিন্তু আবার করছে। আপনি একটা ভাই বললেন। কিন্তু উনাকে কিন্তু বাশার নবী ভাইয়া, শসা খেজুর খাওয়ায় নাই। বাশার ভাইয়া একটু আগে যে সূরা তালাকের যখন আয়াতটা দেখাইলাম, ও যে উনি যে বলল, ও নাস্তিকরা তার মানে ধরে নিয়েছে যে শিশুর সাথে বিয়ে বৈধ। জি না, বলেছিল, আপনাকে ভুলে গেছেন? যেটাকে আমরা পরে বুঝলাম যে বুঝাইতে চাইছে যে সুহবত বৈধ, কিন্তু বলে ফেলেছে যে বিয়ে বৈধ, মানে জি, 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 সুহবত জি। বৈধ না, হ্যাঁ। যে বুঝতেছে যে আচ্ছা, একজন বিয়ে বৈধ আমি না। আমার জানার কমতে এটা কি বাশার আমার দোষ ভাইয়া, নাকি বাশার ইসলামের ভাইয়া, দোষ? বাশার ভাইয়া, এই যে জি, সে জি। কথাটা বলেছে যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে সুহবত ইসলামে বৈধ না, এই কথাটা যে ভুল, এই কথা এতটুকু কি আপনি দেখবেন কিনা?
ভাই উনি তো আমি বলতেছি ওনার একজনের মাথা থেকে কিন্তু সাময়িক কারণে একটা বিষয় একটা কথা বলতে গেলে মিস্টেক হতে পারে, স্বাভাবিক। যে জিনিসটা কি না হ্যাঁ হ্যাঁ, ওনার একটা যে মিস্টেক আপনার হয়েছে। কারণে উনি বোঝাতে চাইছে যে মিস্টেক মানে সহবাস করাটা মানে বিয়ে থ্যাংক হয়েছে ইউ বলে যে সহবাস থ্যাংক করতে হবে ইউ এরকম না। আচ্ছা, আচ্ছা। ঠিক সহবাস আছে, এবার করতে আমরা হবে এরকম না, বাট সহবাস করা তো বৈধ নাকি বাসা ভাইয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কথার কথা 9 বছর বয়সে সহবাস করছেন, এটা বৈধ, অবশ্যই বৈধ। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ফরাজ ভাই, আমি এখন শিশু ধর্ষণ ইসলাম অনুযায়ী কি ভাই এটা এই যে আলহামদুলিল্লাহ। আপনি বলতেছেন যে শিশু ধর্ষণ, এটা আপনি কোন স্ট্যান্ডার্ডে আচ্ছা, বলবেন? ওইটা নিয়ে এটা ওইটা কিন্তু নিয়ে উনি আমরা পরে উনি প্রশ্ন অপ্রাপ্তবয়স্ক করছেন। বাচ্চাকে এটা নিয়ে আমরা দেখাইলামই। ফরাজ অপ্রাপ্তবয়স্ক ভাই, বাচ্চা মানে কি? ভাই ফরাজ ভাইয়া, ভাই, ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এটা ধর্ষণ কি ধর্ষণ না এটা পরে নিয়ে আলোচনা কিন্তু করব। এটা আগে ভাই আগে আপনারা যেটা বাশার ভাই, বলতেছেন এটা জি, বাশার জি। ভাই, ওইটা নিয়ে পরে কথা বলব ভাই। পরে কথা বলব। আগে এই জিনিসটা একটু দেখেন তো যে ওই বিতর্কটার পরে রাহুল আরেকটা ভিডিও করেছিল। এই ভিডিওটা একটু শোনেন তো ভাই। করতো না। ঠিক আপনাদের ঘরে পৌঁছে যাব। আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি। ঠিক আছে? মুফতি মাসুদকে তো অনেকদিন আগে কিছু বড় নাস্তিক আছে, বুদ্ধিমান কিছু নাস্তিক একটা বুদ্ধিমান আছে, মানে রাজনীতিতে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, তারা মুফতি মাসুদকে ডাউন করে দিয়েছে। মুফতি এতবার ভেবেছে আমি নাস্তিক হয়ে গেলাম, আমাকে মনে একদম সবাই একদম একদম মনে করবে, একদম রিচার্ড ডকিন্স মনে করবে। লাস্টে বেচারাকে কেউ মূল্য দেয়নি। বেচারা নাস্তিক হয়ে লাস্টে বিপদে পড়ে গেছে। না, কিছু হয়নি। এই ভারতে কখনো আসামে থাকছে, কখনো বারাসাতে থাকছে। আসাদ সাহেব কখন জানি আমরা কোথায় আছেন, সমস্যা নাই। ডি দিয়ে অক্ষর, ইন্ডিয়ার ডি বলে দিলাম প্রথম অক্ষর, সে যাই হোক, করতো না। ঠিক আপনাদের ঘরে পৌঁছে যাব। আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি। ঠিক আছে? করতো না। ঠিক আপনাদের আচ্ছা বাশার ভাই, উনি যে বললেন যে মুফতি মাসুদ আর আসাদ কই আছে সে ঠিকানা উনি জানেন এবং ডি অক্ষরটাও বলে দিলেন এবং মুফতি মাসুদ কই আছে সেটারও ইঙ্গিত দিলেন এবং তারপরে বললেন যে ঠিক আমরা ঘরে পৌঁছে যাব। শত্রুকে ঘরে গিয়ে মোকাবেলা ওনারা করেন। আপনারা মুসলমানরা নাকি ঘরে গিয়ে ভাই বিতর্ক তো হইতেছে অনলাইনে। ওনাকে তো ঘরে কেউ দাওয়াত দেয় নাই। মানে আসাদ নূর তো তার ঘরে দাওয়াত দেয় নাই রাহুলকে। ভাই এটা উনি ঘরে ওনাকে পৌঁছে যাবেন। জিজ্ঞেস করতে হবে। ভাই এটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। আমি যেটা বলতেছিলাম যে ৯ না, বছর না, না। আপনারা যেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে কেন? আপনিও এটা বুঝেন ভাই। মানে ইয়া করেন না ভাই, হ্যাঁ? ও মানে মানে না হয়তো আসিফ ভাই মানে একসাথে আমার আমার বসবাস করার জন্য আসতে পারে, হয়তো বা সহবাস করার জন্য আসতে পারে, এটাও তো হইতে পারে, তাই না? ভাই আমি যেটা বলতেছি যে ও ৯ সহবাস বছর করতে চাইছে। বয়সে ভাই বাশার ভাই, ৯ বাশার বছর ভাই, জি, বাশার ভাই, বাশার ভাই, হ্যাঁ, বাশার ভাই, জি। honestly বলেন তো ভাই যে ওই যে বাসায় পৌঁছে যাব, ঘরে পৌঁছে যাব, ঘরে গিয়ে মোকাবেলা করব। এই কথাটা দ্বারা কি বোঝায় যে মানে এই লাইভ বিতর্কের পরেই রাহুল এই ভিডিওটা করলো এবং আ আকার ইঙ্গিতে বলল যে আসাদ নূর এবং মুফতি মাসুদের ঘরে নাকি উনি পৌঁছে যাবেন। শত্রুর মোকাবেলা ঘরে গিয়ে উনি দিবেন। আচ্ছা ঘরে দেওয়ার দরকার কি? যুক্তি উনি তুলে ধরবেন, দলিল প্রমাণ তুলে ধরবেন। অনলাইনে এটা করা যায়। উনি ঘরে হয়তো পৌঁছে যাওয়ার বোঝাতে দরকার কি? আমি ধরেন যে ভালো ধারণা করলাম। উনি বোঝাতে চাইছেন যে আমরা প্রয়োজনে আপনার বাসাতে গিয়ে আমরা আবার আলোচনা করব এবং যুক্তি দিয়েই ও আপনাদেরকে খণ্ডন করব। বাসায় গিয়ে যুক্তি দিবে। কিন্তু যুক্তি দেওয়ার জন্য তো বাসায় যাওয়ার দরকার নাই ভাই। এবং ঠিকানাও বলে দিচ্ছে যে কোথায় আছে উনি জানেন। কিন্তু ভাই এমনভাবে মুখটা অনলাইনে এমন পাকাইলেন, আচ্ছা এমনভাবে হ্যাঁ, মুখটা এমনভাবে মুখটা ছোট, ছোট করলেন, চোখগুলা ছোট, ছোট করলেন। আমি জানি কোথায় আছে, আমি জানি দিদি অক্ষর, আমি আরেকবার জানি। বলেন তো ভাই, আমি বুঝি নাই যে কি বলেন, বাসা যায় কি যুক্তি দিতে যাচ্ছিলেন, আরেকবার একটু রিপিট করেন তো ভাই, কি বলেন আমি বাসা ভাই? জি, আমি বলছি উনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে প্রয়োজনে আপনি যেখানে থাকেন ওখানে যায়ে আপনাকে বোঝাবো যে আপনার দলিলগুলোকে খণ্ডন করব। আপনি নবীকে ধর্ষক বলবেন। কৃষ্ণ আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। এটা আমি ভালো ধারণা নিয়ে বললাম। উনি কি সঠিক বোঝাতে বলেছেন, চাইছেন এটা সঠিক ব্যাখ্যা উনার বলেছেন, কাছ থেকে নিতে হবে অবশ্যই। সঠিক বলেছেন। শুনলাম আর মানলাম ভাই, সকি কথা বলেছেন ভাই, আপনি যে সকি কথাটা বলেছেন আমি শুনেছি আর শুনেছি, 100% সকি কথা। বাসায় গিয়ে মানে ব্রাদার রাহুল তার চাপাতিটা দিয়ে আসাদের যুক্তিকে এমনভাবে কোপ দিবে, এমনভাবে যুক্তিকে কোপ দিবে। ফারাজ ভাই আসাদকে কিন্তু কোপ দিবে না। আসাদের যুক্তিকে আসাদের এমনভাবে কোপ যুক্তিকে আসাদের যুক্তিকে হাঁটুতে বসায় ইন্টেলেকচুয়াল ল্যাশিং করবে, এই যে যুক্তির খণ্ডন, এই যে যুক্তি, আল্লাহু দিলাম, আকবার, এই যে দিলাম যুক্তি। যুক্তি, দিলাম তোকে যুক্তি। এই নে যুক্তি। এই তোর কল্লাপাত, তোর কল্লাতে এখন যুক্তি দিব আমি। তোর কল্লাপাত ওই যে আসাদের একজন কল্লাপাত। একজন ভালো হচ্ছে ফাকতুলু করে, ফাকতুলু যুক্তিকে ফাকতুলু করে দিবে নাকি আসিফ ভাই? মানে হ্যালো। ভাই, ভাই বাশার ভাই, আপনিও কি আমার বাসায় এসে আমার গলাতে যুক্তি তুলে ধরবেন নাকি ভাই? আপনারও কি এই ইচ্ছা আছে নাকি? ভাই আমি তো আপনাকে এটা বলি নাই। না, না, ধরেন আপনিও ব্রাদার রাহুল, আপনার যেহেতু ফেভারাইট বোঝাই যাচ্ছে। দেখেন আচ্ছা ভাই, ভাই আমি এখন আপনাদের আপনাকে যেটা আপনাদের মানে বাসা বলতে ভাই এই চাচ্ছিলাম যে ধরনের এটা একটু কিন্তু বাসা যে ভাই, ভাই একটু কথা শুনুন, একটু শোনেন বাসা ভাই। ভাই একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শোনেন একটু কথা শুনুন ভাই। আপনাদের মধ্যে না ভাই, মানে আপনাদের মতো ভদ্রলোকের মধ্যে আর থার্ড ক্লাস জঙ্গিদের মধ্যে জেনুইনলি কোনো পার্থক্য নাই। একজন গলা কাটে আর আপনাদের আরেক দল এসে ওই গলাটা কাটাকে কিভাবে নমনীয় করা যায়, একজন মানুষ আরেকজন মানুষকে থ্রেট দিতেছে বাসায় যাওয়ার, আর আপনি এটাকে বলতেছেন ভাই আমি একটা ভালো ইন্টারপ্রিটেশন নিলাম। জি, জি, জি। আমি এটা নিলাম। এখন এটা এটা উনাকে এটা ব্যাখ্যা করতে হবে লজ্জার, অবশ্যই। এটা বাসা ভাইয়া, এটা যে লজ্জার বিষয়, এই জিনিসটা আই থিঙ্ক একদিন না একদিন আপনি বুঝতে পারবেন, সেই ম্যাচুরিটি আপনার মধ্যে আসবে। আই হোপ আমি ওদের আশাই করতে পারি শুধুমাত্র। না ভাই ধরেন যে আপনি আমাকে বললেন যে বাসার ভাই আপনাকে কিন্তু দেখা হবে। আপনি আমার সাথে দেখা করে কিন্তু সালামও দিতে পারেন, আমাকে চকলেটও খাওয়াতে পারেন। আমি ভাই, ততটা ধরলাম। আমাদের মধ্যে, আমাদের নাস্তিকদের মধ্যে সেই ট্রেডিশন, সেই কেতাব, সেই হুকুম, সেই আম, আহ, সেই
মানে ইতিহাস নাই যে তারা মুমিনদের বাসায় দিয়া বা মুমিনদের রাস্তায় ধরে অ্যাসাসিনেট করছে, কোপ দিচ্ছে, আল্লাহু আকবার বলিয়া কোনো কারো গায়ে হাত দিচ্ছে, মুমিন নাস্তিক থেকে মুমিন হওয়ার জন্য তাকে জবেহ করা কেন একটা জাস্টিফাইড কাজ, এই কথা বলতে গেছে এরকম কোনো ইতিহাস আমাদের মধ্যে নাই ভাইয়া। তবে যেটা আমার কার মধ্যে মোবাইলের আছে চার্জটা কমে গেছে, আমি একটু শেষ করে ইয়ে করবো। আর এই সময় হয় ভাই, এটা না একটা সিমটম। না ভাই, আমি আমার তো এই জিনিসগুলো না হলে 3 ঘন্টা, মানুষের আমি মোবাইলের কিন্তু 3 চার্জার ঘন্টা ফুল ধরে হয়ে লাইভে যায়। আছি ভাই, আমি 3 ঘন্টা ধরে লাইভে আছি তো। ফরাজ ভাই আর ওনাকে আর দিয়েন না। উনি মানে যথেষ্ট ভালো মানুষ বলে আমার মনে হয়েছে। উনি জিনিসগুলা আরো যাচাই করে দেখবেন। ওনাকে আমরা সেই দেই, সেই স্কোপটা দেই যে উনি এই জিনিসগুলো যাচাই করে। ঠিক আছে বাশার ভাই, আপনি আপনার শেষ কথা বলেন। অন্য কোনো প্রসঙ্গ তুলেন না। অন্য প্রসঙ্গ তুললে কিন্তু আমি দলিল বের করে ফেলাবো ভাই, হ্যাঁ? না, আমি আপনি ওটা যে বলতেছি দেখেন ভাই। শেষ না করতে গেছিলেন, রাহুলের কথা বলছেন, আমি কিন্তু দলিল বের করে ফেলাইছি। আপনি কিন্তু না, না, পারবেন না। সব রেডি করা আছে, হ্যাঁ? ভাই আমি এখানে আবারও বলতেছি, আপনি কিন্তু মানে আমি কিন্তু অনেক বিষয় বলছি যে ভাই আমি এগুলো নিয়ে জানবো। কিন্তু এটা কিন্তু আমি এখনো বলতেছি যে ভাই এই যে ৯ বছর বয়সে বিবাহ করা, এটা কিন্তু উনার এক স্ত্রীর ক্ষেত্রে, শুধু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রেই ঘটেছে। আর এটা জায়েজও আছে। আপনাদের যে মানে না, না, আপনাদের এটা ভুল হ্যাঁ, বললেন ভাই। ভুল বললেন ভাই। আলীও অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে যৌন সঙ্গম করেছে। হযরত ওমরও অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে যৌন সঙ্গম করেছে। সালফে সালেহিনদের ভিতরে অনেকেই অপ্রাপ্তবয়স্ক মেয়ের ভাই সাথে যৌন সঙ্গম করেছে। আপনি যদি চান তাহলে আমি সেই দলিলগুলো বের করতে পারি। এটা হচ্ছে আমি নবীর একটু শেষ সুন্নত, করি ভাই। এটা নবীর সুন্নত, সাহাবীদের সুন্নত, খোলাফায়ে ভাই রাশিদিনের সুন্নত। আমি আমি একটু আমি এটা একটু আমি একটু বলি। এটা সুস্পষ্ট ভাই। এটা মানে ইয়া করে লাভ নেই ভাই। আচ্ছা, আপনারা বলতেছেন যে অপ্রাপ্ত বয়স্ক, ধরেন যে ৯ বছর নিলাম, যে এটা ধর্ষণ। ভাই কিন্তু এটা তো এখন যদি আপনি ওইটা প্রসঙ্গ তুলেন তাইলে তো আমি সেই দলিলগুলো বের করে ফেলবো। কারণ ইসলামের ভেতরেই বলা আছে। আপনার এই কথা কেন বলতেছেন ভাই? আপনারা বলতেছেন অপ্রাপ্তবয়স্ক, আপনি নিজে কি ফতোয়াতে ইম্যাচিউর গার্ল পড়েন নাই? ভাই কোরআন হাদিসে যেখানে বলা আছে এবং ফতোয়া গ্রন্থে যেখানে বলা আছে যে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে যৌন সঙ্গম করা হালাল, সেখানে আপনি কেন আমাদেরকে দোষ দিচ্ছেন যে আপনারা বলছেন যে অপ্রাপ্ত বয়স্ক? আরে আমরা কোথায় বলছি? আপনার ফতোয়াতে লেখা এটা যে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে করা হালাল। আলজাইমার ডিজিজ থাকলে বইলা গেছেন নাকি ভাই 2 মিনিটের মধ্যে? ভাই আমি কি একটা ভুল কথা বলতে পারি না? কিন্তু ভুল কথা বলতে এটা পারেন কিন্তু এটা কি আপনার মানবিক অধিকার? আমি আমার না, আমার আরে প্রশ্নটা ভাই, আরে শোনা আমার প্রশ্নটা কিন্তু এখানে যে ভাই এই যে অপ্রাপ্তবয়স্ক বলতেছেন, আরে এটা আমরা নির্ধারণ বলতেছি করবে না কে? ভাই, আমরা বলতেছি আবার না। একই ইসলামে বলা না ভাই, এটা ফতোয়াতে বলা, ইসলামে কেউ বলে না। এটা ইসলামে ফতোয়াতে কেউ বলা। বলবে না। কেউ একটু যদি আগে বলে এটা তার ইম্যাচিউর ও বাশার ভাই একটু আগে যদি ইম্যাচিউর গার্ল কোথা থেকে পড়লেন ভাই? ভাই, এটা যদি কেউ এভাবে বলে থাকে এটা তাকে ধরেন, আমাকে তো বলে লাভ নাই। আর এক রাসূল তো সেকেন্ড বলেন নাই। একটা সেকেন্ড, মানে ভাই সৌদির গ্র্যান্ড মুফতির এক সেকেন্ড ভাই একটু বুঝে নেই। সৌদির গ্র্যান্ড মুফতিরা অ্যাকচুয়ালি বোঝে নাই, আপনি বুঝছেন? বলতে পারেন। আমি ভাই বিশাল বড় আতেল ভাই, আপনারই তো খুঁজতে চালেন। না আমি কি মানে আসলে আপনি বলতে চাচ্ছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, এক্স গ্র্যান্ড মুফতি এবং বর্তমান গ্র্যান্ড মুফতি বিন বাজ এবং আব্দুল আজিজ এরা ইসলাম বুঝে নাই। ভাই, এটা আমি বলতেছি আপনি বলতে পারেন যে আমি লোককে মানে শোনা আজাদুল কোনা টুনটুনি ঝুনঝুনি। এটা আপনি বলতে পারেন। শেষের দিকে এসে কমেডি শো হয়ে গেল। মানে বিন বাজ ইসলাম বোঝে না। আমাগো বাসার ভাই এই বিন বাজের থেকে বেশি না, ইসলাম আমি বোঝে। কিন্তু আমি ওটা বলতেছি না ভাই, আমি এটা বোঝাতে পারি বিনবাজের আপনাকে সমস্যা, ভাই। বিনবাজ শিশু ইম্যাচিউর গার্ল কইছে, এটা বিনবাজের সমস্যা, এটা আমার সমস্যা না। কি রে ভাই? আচ্ছা একটু পরে যদি আমি হাদিস দেখাই উনি কইব এটা নবী মুহাম্মদের সমস্যা, আমার সমস্যা না। না, শুনেন ভাই, আমি কিন্তু ওভাবে বলতেছি না। আপনার শুনেন ভাই, আপনি যেভাবে বলেন না কেন, এটা কিন্তু একদম যুগ যুগ ধরে প্রমাণিত যে উনি মানে আপনারা যেটাকে ধর্ষণ বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেননি। এক, দ্বিতীয়ত এটা প্রচলন ছিল, এখনো আছে। কোনটা করেন ভাই? এক সেকেন্ড, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে উনি কি যৌন সঙ্গম করেছিলেন? না, করেন নাই। আপনি যে ওইখানে একটু আগে এটা বললেন, না, আমার কথাটা বের 9 করি। বছর 9 বছরের বাচ্চার সাথে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই থাকি, উনি করেন নাই। দাদা আচ্ছা ফারাজ ভাই ঘটনাটা এটার মধ্যে যে রেফারেন্সটা দাও আমি আপনাদের তাহলে একটু পড়ে শোনাই, হ্যাঁ? দ্য প্রফেট betrothed Aisha while she was 6 years old, মানে নবী মুহাম্মদ ইয়ে করেছেন, এঙ্গেজমেন্ট করেছেন আয়েশার সাথে যখন তিনি 6 বছরের বাচ্চা ছিলেন। হি consummated the marriage in Al-Madina when she was 9 years old. তিনি সুহবত করেছেন মদিনাতে যখন আয়েশার বয়স ছিল 9 বছর বয়স। অ্যাকচুয়ালি দিস ইজ নট পার্টিকুলারলি জাস্ট ফর হিম, আসলে এটা শুধুমাত্র তার জন্য নহে। দিস ইজ পারমিসেবল, দাস ইট ইজ পারমিসেবল টু কন্ট্যাক্ট দ্য ম্যারেজ অফ অ্যান ইম্যাচিউর গার্ল অ্যান্ড কনজিউমেট ইট। সুতরাং এটা এটা পারমিসেবল, এটা বৈধ, টু কন্ট্যাক্ট ম্যারেজ অফ এন ইম্যাচিউর গার্ল, অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে করা এবং যৌন সঙ্গম করা সবার জন্য কি বৈধ। এই যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করা এবং কনজিউমেট করা যে বৈধ, এইটার রেফারেন্সটা
আপনাদের যে যাদের আর কি আপনাদের ড্যাডি বলে ডাকতে হবে এরকম মানে আলেম আলেম সমাজ আর কি, তারা কার উদাহরণ দিয়ে বলছে ভাইয়া? মানে কার রেফারেন্স টেনে বলেছে? নবীর রেফারেন্স টেনে বলেছে। বাশার ভাই আপনি কি বুঝতে পারছেন যে নবীর রেফারেন্স নবী টেনে এবং বলেছে? শিশু আয়েশা রেফারেন্স দিয়ে বলেছে। এইটা ভাই শুধুমাত্র এটা আপনিও তার জন্য বুঝতে বৈধ। পারতেছেন যে উনি কি মানে এটা আপনি বুঝতে পারছেন যে উনি এখানে শেষের অংশটাকে এখানে যে ভাই মানে শেষের অংশে যায় উনি যেটা বলছেন যে কিন্তু আমি যে প্রশ্ন করছিলাম ভাই এটা কিন্তু ভাই, আপনারা ইয়া করতেছেন না, এটা 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 আমি এই যে একটু কষ্ট পাচ্ছি। কোনটা শুধু ভাই এই যে thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it. Actually this is not particularly just for him. এটা শুধুমাত্র তার জন্য না। thus এটা মানে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে করা এবং যৌন সঙ্গম করা শুধুমাত্র তার জন্য না, এটা সবার জন্য বৈধ। এই যে কোনটা সবার জন্য বৈধ হইলো ভাই? অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে মানে কোন জিনিসটা সবার জন্য বৈধ হইলো? শুধুমাত্র তার জন্য না, সবার জন্য বৈধ। কোনটা জিনিসটা কি? যে অ্যাকচুয়ালি এখানে শুনেন ভাই, এখানে যেটা বলছে এটা আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি, কিন্তু এটা হবে ভাই আপনি বুঝতে পারছেন, যদি বুঝতে পেরেই থাকেন তাহলে তো এখন মিথ্যা কথা বলতেছেন। যদি বুঝতে না পেরে আমি থাকেন আমার কথা শেষ হোক, তাহলে আমি মিথ্যা কথা বলতেছি এটা আপনি আমাকে বলেন। রাসূল বিয়ে করছে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে, কিন্তু উনি সহবাস করছে প্রাপ্তবয়স্ক মেয়ে হওয়ার পরে। এটা কি এখানে লেখা আছে ভাই? এটা কি এখানে লেখা আছে? এটা উনি এটা কি এখানে লেখা আছে? এটা উনি যেটা বলছেন এটা উনাকে ধরতে হবে, তাই না? না, এখানে কি লেখা আছে ভাই? এটা আগে একটু শেষ করি। এটা কি এখানে লেখা আছে? এখানে লেখা না, এটা আমি এইজন্য বলছি আপনি বুঝতে এখানে কি পারছেন। লেখা আছে? ভাই এখানে কি লেখা আছে? উনি অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে সুহবত করেছেন নাকি প্রাপ্তবয়স্ক মেয়ের সাথে সুহবত করেছেন? এখানে কোনটা লেখা? এখানে তো প্রাপ্তবয়স্ক 9 বছর, এখানে তো স্পষ্ট লেখা আছে 9 বছর বয়সে সহবত করছেন। এখানে প্রাপ্তবয়স্কের কথা লেখা আছে নাকি অপ্রাপ্তবয়স্কের কথা লেখা আছে? উনি বাশার ভাই বলছেন এখন এখানে কিন্তু একদম স্পষ্ট বলা আছে মুখের যে উপরে 9 বছর যেহেতু ভাই সেহেতু না নবীর প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে বলা। ভাই নবীর ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক কোনোটাই লেখা নাই, কিন্তু ফতোয়া শেষ ভাই অংশে যা বলছে যে উম্মায়ের জন্য অ্যাকচুয়ালি দিস ইজ নট ভাইয়া অ্যাকচুয়ালি দিস ইজ নট পার্টিকুলারলি জাস্ট ফর হিম। এটা শুধুমাত্র তার জন্য না। কোনটা শুধুমাত্র তার জন্য না ভাইয়া? সহবাস করার কথা বলতেছে। কোনটা মানে কার সাথে সহবাস? একটা মেয়েকে বিবাহ করলো, এখন তার বয়স 9 বছর হলো। কোন মেয়ে প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক? কোন মেয়ের সাথে বিয়ে এবং যৌনসঙ্গম তারপর শুধুমাত্র তার জন্য না? ভাই আমি শুধু প্রশ্ন করেছিলাম যে 9 বছর এটা কি ফারাজ ভাই, প্রাপ্তবয়স্ক নাকি প্রাপ্তবয়স্ক ফারাজ ভাই না? যেভাবে ঘুরায় না কামড়া ভাইয়া, ধরছেন, ফারাজ ভাই যেভাবে কামড়া ধরছেন এত ছুটতে পারবে না। না ভাই কথা অবশ্যই ঘুরায় না পারবো ভাইয়া। ভাই, এটা কোনটা এটা নিয়ে আমার শুধুমাত্র একদম তার জন্য ইয়ে বৈধ আছে নয়? যে আমি কনফিডেন্স আছে আমি পারবো। ওটা নিয়ে আপনার পার্সোনাল অপিনিয়ন কি ওটা আমরা পরে শুনবো, ঠিক আছে? শুনবো তো, সমস্যা নেই। বাট কোনটা শুধুমাত্র তার জন্য আমি যে বৈধ না? প্রশ্ন করতেছি ভাই আপনারা ওটা এড়া গেলে তো ওই হবে প্রশ্নে না। যাবো তো বাসা ভাই। আপনি যদি টপিক চেঞ্জ করার চেষ্টা করেন আমি কিন্তু আপনাকে ওটা করতে দিব না। আমার এই বদভ্যাসটা আছে। আপনি যেই না টপিকে ভাই এটা সারা এটা একদম ভাই এটা নিয়ে আপনারা যদি এটা আপনাদের জন্য হাস্যকর হবে ভাই, এটা আপনাদের জন্য কোনটা ভাই শুধুমাত্র তার জন্য বৈধ নহে বাসার ভাইয়া? ভাই এটা আপনার এটা নিয়ে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই 9 বছর বয়সে সহবাস করার জন্য কোনটা ধর্ষক বানান, এটা শুধুমাত্র আপনাদের জন্য এটা তার আপনারা জন্য ভাই বৈধ নহে বাসার ভাইয়া? কোনটা শুধুমাত্র তার জন্য বৈধ নহে? এটা যিনি অপ্রাপ্তবয়স্ক বলছে আমি ওনাকে জিজ্ঞেস করতে পারি যে এই যে আপনি আপনি অপ্রাপ্তবয়স্ক কি বলতেছেন বলছেন না কোন বলছেন এটা স্ট্যান্ডার্ডে পরে বলতেছেন? বলেন। ও ভাইয়া কি বলছেন না বলছেন এটা পরে বলেন। আপনি সৌদি আরবে যায় দরকার তার সাথে দেখা করেন, তার বাসায় যায় জবাব দিয়ে আসেন, সহবাস করেন, যাই করেন তাই করেন, ওটা তো কনসার্ন না। আপনি পরে কি করবেন সেটা নিয়ে তো কনসার্ন না। আমি কনসার্ন এখানে কি লেখা আছে, কোনটা শুধুমাত্র তার জন্য বৈধ নয়, এখানে কি লেখা? এখানে তো লেখা আছে ব্যাখ্যা যেহেতু আছে ব্যাখ্যা সহকারে বলতেছি উনি 6 বছর বয়সে আসার 6 বছর বয়সে বিয়ে করছেন আর 9 বছর বয়সে সহবাস করছেন। এখন এটা কি আমরাও করতে পারবো? একটা প্রশ্ন আসতে পারে, নাকি এটা শুধু রাসূলের সাথে খাস? তো এখন এখানে বলতেছে যে না এটা রাসূলের সাথে খাস না, যে উনি হলো যে 6 বছর বয়সে বিয়ে করছেন 9 বছরে সহবাস করছেন, এটা শুধু ওনার সাথে খাস না, এটা উম্মার জন্য জায়েজ আছে। এটা আমি এরকম অর্থ করতেছি। এটা কি 6 বছর? দাদা বুঝতে পারছি ভাই, আপনার কথা ঘুরাইলে তো আমি কথা ঘুরাতে দিব না ভাইয়া। এই যে কোনটা তার জন্য খাস না, এখানে কি 6 বছর 9 বছর খাস না লেখা, নাকি অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে বিয়ে করা এবং যৌনসঙ্গম করা খাস না? কোনটা লেখা এখানে? ইমম্যাচুয়ার যেটা শব্দ আসছে এটা তো যিনি লিখছে আমি তো এটার উত্তর দিচ্ছি যে ওনাকে ধরতে হবে, উনি কেন লিখলো? এটা কি আমি কিন্তু এটার জন্য ধরতেছি আপনারা যে এটার জন্য তো আপনাদেরকেও ধরতেছি, তাই না? ভাইয়া ইম্যাচিউর কিন্তু তো ডিকশনারি দেখতে হবে নাকি? ইম্যাচিউর গার্ল বলতে যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা বোঝায়, এটা আপনি বুঝেন কোনটা? অপ্রাপ্তবয়স্ক বলতে কি যে যৌন সংগতা কিছু বোঝেই না, তার ক্ষতি হতে পারে, তাই না? তার কথাই তো পারে ট্রু। আমি তো এগ্রি যে বুঝে না, তার ওই শারীরিক আপনি কন্ডিশন তো নাই, স্বীকার মানসিক করে কন্ডিশন নিলেন। কি করে দেবে? ভাই হ্যাঁ না না আপনারা ভাই হাসে বলেন বা দিবে বলেন, এটা নিয়ে আপনারা ভাই অন্যান্য টপিক নিয়ে যেরকম আমাকে বলছেন আমি বলছি ভাই রিসার্চ করে জানাবো। জি জি ভাইয়া লক্ষ্মী ভাইয়া এরকম সস্তা তেরাবাজি করে লোকজনের কাছে হাসির না পাত্র ভাই না হয়। এটা আমাকে ভাই তহমত দিলেন, আপনি আমাকে অন্যায় ভাবে ইয়ে করলেন ভাই। লক্ষ্মী ভাই একটু শুনুন। আপনি তো চেহারা দেখাইছেন না আসিফ ভাই, উনি চেহারা দেখাইছেন না ঢোকার সময়? হ্যাঁ, হ্যাঁ, উনি ভদ্র মানুষ। আমি কিন্তু এরকম বারবার বলছি এরকম ভদ্রলোক। থার্ড ক্লাস তেরাবাজি করে নিজেকে ছোট না করে একটা কাজ করেন, এটা আরেকবার পড়েন, পড়ে আপনার নবীর ইসের মধ্যে নবীর কথা ইমাজিন করে মুহে দুটা থু মারেন তার।
যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়া করা এবং যৌন সঙ্গম তো সে নিজে করছে এবং আপনাদের জন্য হালাল করে দিয়ে গেছে। চিন্তা করেন সে কোন লেভেলের ডিসগাস্টিং মানুষ। এবং আপনি এটা করতেছেন না তো করতেছেনই না, উল্টা আমাদেরকে বলতেছেন ভাই আমার নবী 9 বছরে করেছে, আমার দিল থেকে ফিল হচ্ছে যে 9 বছরে আয়েশা পাইকটা গুনাহ হয়ে গেছে, সে হচ্ছে অপ্রাপ্তবয়স্ক থেকে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। রেফারেন্স কি? আমার দিল, ভাই আমার দিল থেকে ফিল হচ্ছে যে সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। এই ধরনের ডিসগাস্টিং কথা না বইলা যেটা সত্য সেটা স্বীকার করা শিখেন, যেটা সঠিক সেটা বলা শিখেন ভাই। আপনিও আচ্ছা মানুষ ফারাজ হয়ে ভাই, একটা আমার মনে একটা হচ্ছে সভ্য সমাজের মানুষ এইরকম খা- মানে 1400 বছর আগে একটা ফকিন্নিরে বাঁচানোর জন্য এই লেভেলে নিজের, ভাই 9 বছরের বাচ্চা তো আপনি চোখে দেখছেন, জীবনে দেখেন নেই। আমিও তো 9 বছরের বাচ্চা চোখে দেখছি। একটা চিন্তা করতে পারেন একজন 52 বছরের বুইড়া খবিস করছে, খবিস খাটাস, সে 9 বছরের বাচ্চার সাথে সেক্স করছে এবং অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম আপনাদের জন্য হালাল করে দিয়েছে। সেটা আপনি আমাদেরকে বলতেছেন না ভাই এটা বলে আমাদের দিলে আঘাত দিয়ে না। থু এই নবীর উপরে ভাই সি। না, আমার মনে হচ্ছে যে আমাদের বাসার ভাইও পরিষ্কার বুঝতে পারতেছে এই জিনিসগুলো যে খারাপ, এটা উনিও বুঝতে পারতেছে। কিন্তু উনি কি করবে ভাই? এখন তো ফাইসা গেছি। এখন কি করবো ভাই? ইন্দুর ধরার কলার ভিতরে ফাইসা গেছি ভাই। এখন কি করবো ভাই? এখানে ফাঁসার কি আছে আছে ভাই, ফাঁসার কি আছে এই জায়গায়? মানে না ফারাজ ভাই, উনি আল্লাহ যদি এটা মানে বোঝেও, আল্লাহ কি একটা ভাই প্রমাণিত বিষয় যে ফট করে বাইরে কোন একটা মানে চিপাতে বাইরে ও আমার শিশু চোদের না নবীরা শিশু চোদের না করলে কি জন্য শেষ না করে ভাই ফেলবে। শুনেন ভাই, হ্যালো। ফারাজ ভাই উনি যদি এখন এটার বিরুদ্ধে থাকেও, উনি কি এটা মনে করেন বলতে পারবে? বলার সাহস পাবে? কিন্তু কালকে তো মনে করেন ওনার আমি তো তার দিনী গালি তো বন্ধুরা, বলতেছি না আসিফ ভাই, আমি তো তাকে যেটা তাদের হুজুরা তাদের তাদের স্কলাররা তাদের হুজুরা যাদের থেকে এলএম শেখার জন্য বসে থাকে লাইনে দাঁড়ায় থাকে, মানে টপ লেভেলে যারা যারা আছেন তাদের ইয়েটাই তাদের আহ, যে ব্যাখ্যাটা তাদের যে ফতোয়াটা সেইটা শুধুমাত্র পড়ে স্বীকার করতে বলতেছি যে এখানে কি লেখা। আমি তো তাকে এক্সট্রা ইসলামের বাইরে কোনো কিছু তারা বলতে বলতেছি না বা ইসলামকে জাজ করতে বলতেছি না, জাজও করতে বলতে পারছি না। আমি শুধুমাত্র ভাই বলতেছি আমি যেটা আপনাকে বলি, লেখা আছে। একটু ভাই একটু বলি। বাসা ভাই, আপনি হারা ফেলাইছেন, আপনি বলার মতো না ভাই, ground এটা হারায় এটা আমি বলতেছি আমি বলেন হারিনি না ভাই। ভাই, এটা চুপ এটা চুপ এটা থাকেন ভাই, আমার শেষ ভাই, শেষ বলছি আর বলেন না। আমি শুধুমাত্র তাকে বলেছিলাম যেটা লেখা আছে অনেস্টলি সেটা পড়ে আমাদেরকে বোঝান যে এইটাই লেখা আছে। আমি তো তাকে বলি নাই ভাই এটা নিয়ে এখন পড়ে এখন মোহাম্মদের জাজ করো, এটা তো বলি নাই। এতটুকু ইয়ে তো অনেস্টলি তো ভাই আমি আশা করতে পারি একজন গেস্টের কাছ থেকে, রাইট? কিন্তু ফারাজ ভাই আমার মনে হচ্ছে যে উনি মানে এটা বুঝতেছে ঠিকই, কিন্তু ভাই আমি তো মানে মুখ দিয়ে বইলা ফালাইলেও তো ওনার দোস্ত বন্ধুরা তো এই লাইভটা শুনতেছে। ওরা তো কালকে আইসা ঘরে আইসা চাপাতি দিয়ে একটা কোপ দিয়ে দিব। না চাপাতি দিয়ে করবে, চাপাতি দিয়ে তো তাহলে তাদের যে হুজুর যারা যারা আছে সৌদি আরবে যায় চাপাতি যায় তো সৌদিতে পারতে হবে, কারণ ফতোয়ার মধ্যে তো ওটা লেখা। সে তো নিচ থেকে বাসার বাইরে তো নিচ থেকে কোনো কিছু পড়তে বলি নাই আমি। আচ্ছা ঠিক আছে। তাহলে বাশার ভাইকে আমরা আজকে বিদায় দেই। বাশার ভাই, আপনার শেষ কিছু বলার থাকলে বলেন, তারপর আপনাকে আমরা বিদায় দিচ্ছি আজকে। আবারও কথা হবে আপনার সাথে, অসুবিধা নেই। আজকে তাহলে শেষ মানে জি আমি সমাপ্ত শেষ করতেছি। জি আমার মোবাইলে এখন বন্ধ হয়ে যাবে মনে হয়, কিন্তু আমি শেষে যেটা বলতেছি ভাই, শেষের দিকে এসে আপনি আমাকে কথা বলার সুযোগ দেন নাই। একটু শুধু ভাই এসে আপনি ডিসঅনেস্টি, আপনি যে ডিসঅনেস্টি করেছেন আপনাকে কারণ না, লাস্টে যে কথা আপনাদের বলতে কাছে আমি দেওয়া হচ্ছে ওটা অনুরোধ অনেক বেশি। করতেছি যে আর অন্যান্য বিষয় নিয়ে বলেন, কিন্তু এই বিষয়টা আসলে আপনারা কোনোদিনই হয়তো প্রমাণ করতে যতদিন পারবেন না। পর্যন্ত বা আপনার ভাই এটা আপনার দায়িত্ব একটা আপনার কি বাচ্চা আছে বাসা ভাই? উম, একটা ছোট ছেলে বাচ্চা আছে। ছোট ছেলে বাচ্চা আছে, একজন ফাদার হিসাবে একজন বাপ হিসাবে আপনি তো একটা মেয়ের বাপও হইতে পারতেন। একজন ফাদার জি হিসাবে আপনার দায়িত্ব যে এই ডিসগাস্টিং জিনিসগুলো কল আউট করা, কল আউট না করতে পারলেন না পারলেন কল আউট করতে আপনার সেই সাহস নাই। যদ্দূর লেখা আছে একটা বাচ্চার কথা চিন্তা করে যদ্দূর লেখা আছে ওদ্দূর অনেস্টলি পড়ে অনেস্টলি ট্রান্সলেশন করার ইয়েটা অনেস্টলি ট্রান্সলেশন করার করার করাটা আপনার উচিত ছিল, যেটা আপনি করেন নাই। ঠিক আছে, আপনি আমাদেরকে ইয়ে শিখায় না ভাই, নিজে মানে ডিসঅনেস্টি করে আমাদেরকে বিয়ে করতে বলে আমাদেরকে এটা বলে না যে লাস্ট আবার কথা বলতে দেন। ডিসঅনেস্টি করছেন এটা আমি শিখাবেন। বলতেছি ভাই, এটা নিয়ে কিন্তু এটা একদম যুগ যুগ ধরে স্পষ্ট যে এটা কোনো খারাপ কিছু ছিল না। হ্যাঁ, রাসূল যুগ, এটা যুগ যুগ ধরে যুগ ধরে প্রমাণিত ভাই। আপনারা আপনারা যারা ইসলামে বিশ্বাস করেন তাদের কাছে হয়তো তারা বলতে পারেন। ভাই কিন্তু না যুগ ভাই এটা যুগ ধরে আমার ভাই কাছে ভাই আপনার যে এটা বাচ্চারা আছে আপনারা ভাই, আমি আপনার একটু হয়তো খারাপ ভাবে বলতেছি, এটা আপনারা হয়তো আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য বাড়ায় বলতেছেন, কিন্তু এটা প্রমাণিত। শোনেন ভাই, আপনার নবী যদি কবর থেকে উঠে এসে বলে যে ভাই বাসা ভাইয়া আপনার যে পিচ্চিরা আছে পিচ্চিরা দাও আমি একটু গেলমান হিসাবে ব্যবহার করবো, সরি আপনারা খোঁচা মেরে কথা তো বলেছেন, আমার কাছে অপশন নেই। হ্যাঁ, যেহেতু আপনার মাথায় ঢুকে এই আশা করে আপনাকে খোঁচা মেরে কথাটা বলতেছি যেন আপনার মাথায় একটু আঘাত পান। আপনার নবী যদি ধরেন জম্বি কবর থেকে উঠে এসে বলে যে বাসার বাবা তোমার বাচ্চারা দাও, তোমার বাচ্চারা গেলমান হিসেবে আমি ব্যবহার করবো, এবং গেলমান হিসেবে ব্যবহার করে সে যদি আপনার বাচ্চার একেবারে অবস্থা খারাপ করে দেয়, এরপরও যুগ যুগ ধরে আপনার নবীকে বলেন যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন সেহেতু এটা প্রমাণিত বিষয় যে এটা সহি কাজ করছেন, সঠিক কাজ করেছেন। তো এই ধরনের এটা ডিসগাস্টিং মেন্টালিটি এটা দিয়ে করা ছাড়া আপনি ফারাজ ভাই, হ্যাঁ, এটা করা ছাড়া কি ওনার কোনো উপায় আছে? উনি কি এটা কখনো বলতে পারে? ওনার নবী মনে করেন ওনার ছেলেরে ইয়া করতেছে। এখন এটা দেখেও কি উনি বলতে পারবে যে না এটা খারাপ? এটা কি উনি তো অন্ধবিশ্বাসী ভাই। ইসলামে এটা কি অন্ধবিশ্বাসী আপনি একটা খারাপ মানুষ। মনে করছেন? এটা ভালো কাজ করেছে ম্যাডাম, কোন ডিকশনারিতে আছে এটা খারাপ?
সেইজন্যই তো মানে এই যে দেখেন ওনার যে অন্ধবিশ্বাসটা, যেই অন্ধবিশ্বাসে উনি বিশ্বাস করেন, ওইটাতে যতক্ষণ উনি আছেন ততক্ষণ উনি চোখের সামনেও যদি এটা দেখেন, তাও তো উনি বলতে পারবেন না। উনার তখন তেনা-পেঁচা বলতে হবে যে, "না এটার পিছনে নিশ্চয়ই একটা প্রেক্ষাপট আছে ভাই। আসিফ ভাই, এটার পেছনে নিশ্চয়ই একটা প্রেক্ষাপট ছিল ভাই। এটার একটা ব্যাখ্যা বুঝতে হবে। এটা এটা নবী হিকমাটা কেন বুঝতে হবে ভাই, হিকমাটা। এই যে, নবী যে, যে কেন আমার আমার বাচ্চাটাকে ছেলেকে দর্শন করতেছে, করেছে? এটা হিকমাটা। নবী কেন আমার ছেলেকে করেছে এভাবে? এটার পিছনে নিশ্চয়ই একটা কারণ আছে। আমি জানি না কিন্তু নিশ্চয়ই একটা কারণ আছে, ব্যাখ্যা আছে। আমার দেখতে হবে। আমি দেখে পরে জানাবো ভাই। কিন্তু নিশ্চয়ই আছে।" এটা তো এবং ওনার শত না বছর ভাই, এই বছর বিষয়ে পরে কিন্তু আমি এরকম কিছু শত বছর বলতেছি না পরে ভাই। বাসার ভাই, একটা সেকেন্ড, শত বছর পরে বাসার ভাইয়ের মতো আর লোক এসে বলবে, শত বছর ধরে এটা প্রমাণিত বাসার ভাইয়ার ছেলেটাকে যে ধর্ষণ করেছিল নবী, এটা কোনো খারাপ কাজ ছিল না। না, ধর্ষণ তো বলবে না, ভাই মাইক হিউম্যান মিউট হিসেবে যে করে ব্যবহার দিচ্ছেন কিন্তু করেছিল, এখন আসে এটা ভাই। নিশ্চয়ই কোনো খারাপ, এটা নিশ্চয়ই কোনো খারাপ কাজ করে নাই। ভাই কি হ্যাঁ, বলবো ভাই, আপনি ঠিক আছে। শিশু দর্শনে জাস্টিফাই করতেছেন, কি বলবো ভাই আপনার সাথে ভাই আমরা? এটা শিশু দর্শন না ভাই, আমি ঠিক তো আছে, আপনাকে ঠিক বলেছি। আছে। বাশার ভাই আপনি চলে যাচ্ছেন তাহলে শেষ সময় আপনার চেহারাটা আবার আপনার একটু দেখায় যান। আপনার ডিসগাস্টিং আপনার কাছ থেকে অপিনিয়নের বিদায় জন্য নিয়ে নিই। ধন্যবাদ, এছাড়া আর কিছু বলার নেই। কিন্তু লাইট অফ ফারাজ করে ভাই রাখছি আবার। ফারাজ আচ্ছা, ভাই থাক তাহলে ওনার যদি শেষ মুহূর্তে চেহারাটা ওনার একটু দেখি। ঠিক আছে বাশার ভাই ভালো লাগলো কথা বলে আবারও আসবেন। আপনার সাথে আবারও কথা হবে। উত্তপ্ত কথা হয়েছে কিন্তু এটা তো হবেই। যুক্তি তর্কের ভিতরে উত্তপ্ত একটু আচ্ছা হয়। বেশ, এটা বিষয় না। আ আমি যদি আপনাদেরকে মানে কাউন্টার করার চেষ্টা করব পরবর্তীতে হাসেন না, ইনশাআল্লাহ। অবশ্যই, বাসা ভাই, অবশ্যই। যা বলছেন এটা পুরো হাসেন না ভাই, প্লিজ। একটা অনুরোধ, থাক এরপর আর ফারাজ ভাই হাসি থাক। দিয়েন না। ফারাজ ভাই থাক। থ্যাংক ইউ ফারাজ যুক্ত ভাই থাক। হয়েছেন, বাট হ্যাঁ, থাক। ঠিক আছে ভাই। ঠিক আছে বাশার ভাই ভালো থাকেন। আপনাকে বিদায় জানাই। শুভরাত্রি ভাই। ওকে। ঠিক আছে তাহলে। ভাই মানে এভরিথিং ক্যান বি জাস্টিফাইড, বাট একটা শিশুর উপর অত্যাচার কেমনে জাস্টিফাই করা যায়? কোনোভাবেই জাস্টিফাই কেমনে করা যায় ভাই? আপনি তো আজকে পুরা স্ট্রাইকারের অ্যাটাকিং স্ট্রাইকারের রোলটা প্লে করছেন আরকি। যেটা আমি সবসময় করি। আপনি একটু মিডফিল্ডে থাকেন। আজকে দেখি আপনি পুরা সামনের বাইরা ভাই অ্যাটাক করেছেন। ভাই আমি অফেন্ডেড হয়ে যাই বুঝছেন, যখন মানে আহ, ভাই দেখেন, যখন আমার আমার আশেপাশে যতগুলা ছোট ছোট বাচ্চা আছে, হ্যাঁ, খুব পছন্দ করে আমাকে। দৌড়ায় দৌড়ায় উঠে, মানে দৌড়ায় চলে আসে, কোলে দাও, কোলে নাও, এটা কিনে দাও, সেটা কিনে দাও। যখন আমি ইমাজিন করি যে আম, যদি আমাদের সমাজটা এত খারাপ একসময় হয়ে যায়, বা হঠাৎ করে সমাজ খারাপ হয়ে যায়, এবং এই বাচ্চাগুলো যদি মানে অল্প বয়সে বিয়ে করতে চায় কেউ, প্রাপ্তবয়স্ক কোনো বাচ্চা, ওই ওদের লাইফগুলো কি হবে? ওদের কি ধরনের মানসিক শারীরিক অত্যাচারের উপরে যেতে হবে? এটা যখন ইমাজিন, মানে 2 সেকেন্ড 4 সেকেন্ড ইমাজিনেশনের মধ্যে আসে, হাত পা কাঁপাকাঁপি শুরু করে দেয় আমার ভাই। বাট ভাই কেমনে এই জিনিসগুলো মানুষ জাস্টিফাই করে ভাই? এইগুলো জাস্টিফাই করার সময় একটা বারো আশেপাশে কোনো একটা বাচ্চার কথা তাদের মাথায় আসে না। কি বলব ভাই? ফারাজ ভাই আপনি তাহলে কিছুক্ষণ আলাপ আলোচনা করেন। আমি একটু তাহলে ঘুরে আসি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। ঘুরে মাথা আসেন পুরো ভাই, ঘুরে ব্যথা হয়ে আসেন। গেছে। আমি কিন্তু ঘুরে না আসলে বন্ধ করে দেবো ভাই। না, না আমি আসবো, আসতেছি। ওকে, ঠিক আছে ভাই।